তো বন্ধুরা চলে এলাম আজকে আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা কি হলো এমন যে আমাদের সুদীপাদি আর এখন জি বাংলাতে রান্না করতে আসবেন না, যেহেতু অনেক প্রিয় মানুষ সুদীপাদি, মানে রান্নার রানী বললেই চলে। তো বন্ধুরা তোমাদের সামনেই তুলে ধরলাম, আমি এই একটু শেয়ার করলাম যে সুদীপাদি আর তো এখন রান্না দেখতে পারবো না আমরা। আর আমারও যেহেতু কুকিং চ্যানেল বন্ধুরা, তো সুদীপাদিকে আমি অনেকই ভালোবাসি, অনেক পছন্দ করি। তো চলো দেখতে থাকো কিসের জন্য আর জি বাংলায় এখন সুদীপাদিকে আমরা দেখতে পারবো না। ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেস্ট এসে ফ্রিজ পরিষ্কার করছো না? তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না। বিষয়টা কি? ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমার তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়া। হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঝে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কার হয়ে গেল, মানে ওই খাবারগুলো কেউ খেত না, আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। মানে নতুন করে রান্না করতে হয় না, না করবো কেন, ফ্রিজ সাফা করে দাও। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করে দিলাম। আমার বাড়িতে ঈদের সময় মাস্ট, ঈদ বলে না, যার যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। হ্যাঁ, আমার ভালো লাগে। ভালোবাসে তোমার হাতের রান্না? আমার বাবা খুব ভালোবাসতেন, তিনি এখন নেই। আমার মাও ভালোবাসেন, আমার বোনের বাচ্চা ওরা খুব ভালোবাসে, দুলা ভাই সবাই ইনফ্যাক্ট। কিন্তু একটা কথা বলবো, মনটা বড় উদাস হয়ে গেল। নিজে বললে না বাবা এখন আর নেই, প্রত্যেকটা ওকেশনে, প্রত্যেকটা আনন্দের অনুষ্ঠানে সবচেয়ে বেশি না আমার বাবা মাকে ভীষণ মিস করি। এই যে তুমি বললে, দেখো তোমার ফার্স্ট নামটা কিন্তু বাবার কথা। আসলেই তাই। সেরকমই মেয়েদের ক্ষেত্রে না বাবা একটা বোধহয় আলাদা আবেগ। একদম অন্যরকম। মেয়েদের যেরকম ভালোবাসা বা যত্ন বাবা দেয়, ওরকম বোধহয় কেউ পারে না। এটা হবে না। প্রত্যেকটা অনুষ্ঠানে আজকে আপনাদের বলছি, যাদের এই ঈদের এই সময়টাতে আপনারা সবাই আনন্দ করবেন, আর কিছু মানুষ যাদের সত্যি, যারা অভিভাবক, বাবা মা মাথার উপর থেকে এই বড় ছায়াটা চলে গেছে, তাদের সঙ্গে জানাই আমরা সকলে আপনাদের সমব্যথী। তাই একদম মন খারাপ করবেন না, জানবেন আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন এবং অবশ্যই তিনি দূর থেকে আপনাকে দেখছেন আর প্রোটেক্ট করছেন, আর আপনার জন্য গর্বিত হচ্ছেন। আমিন আমিন। আচ্ছা, এখন আমি দেব প্রশ্ন তো আছেই তোমার কাছে, তোমার লাইফের মানে এত রান্নার এক্সপেরিয়েন্স, তোমার কাছে কোন রেসিপিটি রান্না করতে গিয়ে বেশি কঠিন মনে হয়েছে? দাওয়াতে রান। আমাদের রাখি বলে একটা উৎসব হয়, যেখানে ভাইকে আমরা ডাকি, দাদা ভাইদের বোনেরা বা দিদিরা রাখি পরায়। ওই রাখির দিন আমি ভাবলাম, আমি তো এখন অনেক বড় রাঁধুনি হয়ে গেছি, সুতরাং এমন একটা কিছু বানাবো সবাই তাক লেগে যাবে। সবাইকে একটা করে, আমার 5 ভাই, তো সবাইকে একটা করে গোটা ঠ্যাং, পাঁঠার ঠ্যাং খেতে দেবো। এবার গোটা ঠ্যাংটা, বাজারে অতগুলো ঠ্যাং কিনে দেখলাম টোটাল 11 কেজি। 11 কেজি মাংস। তোমার ওই যে আমার বড় কড়াই তার জন্য আছে, সবই আছে, কিন্তু ওই তোলা নামানো, মানে উল্টে দেওয়া, রান্না করা, সেই দিন খুব মনে হচ্ছিল একদম বোধহয় তীরে এসে তরি ডুবে গেল। আমার দাদারা এসে খুব সেই দোকান থেকে খাবার কিনে, আমার বর তো ভীষণ বকছে, তুমি কি পাগল, এরকম কেউ একা 11 কেজি মাংস রান্না করা ইজি, আর সিদ্ধ হবে না, এই হবে না, সেই হবে না। ফাইনালি কতক্ষণ লেগেছিল তোমার? অসাধারণ হয়েছিল। 3-4 ঘন্টা আমার ধারণা লেগেছিল, তার বেশিও হতে পারে। তা আবার ভাইদের জন্য তো যত্ন করে ভালোবাসা দিয়ে রান্না করেছো। কিন্তু ভাইদের ভালোবাসা আমার থেকে তাদের বউয়েদের প্রতি বেশি ছিল। প্রত্যেকে একটু খেয়ে বলে একটু প্যাক করে দে, বাড়ি নিয়ে গিয়ে বউয়ের সাথে খাবো। দেখো, তাদের বউয়ের প্রতিও ভালোবাসা আছে, বোনের প্রতিও ভালোবাসা আছে, কত ভালো। ওই বোনের প্রতি ভালোবাসা হলে তো খেয়েই নিত না, বউকে না দিয়ে কি করে, সবাই আমি দেখেছি। মানে বউ, শুনো তো, জানো তো যে একজন এক্সপার্টের হাতের রান্না কেউ তো মিস করতে চায় না, যে একা একা আমি খাবো, আমার বউ তো মিস করবে, বকা খাবে বাড়িতে গিয়ে, সেজন্য নিয়ে গেছে। তুমি একা একা খেয়ে নিলে? হ্যাঁ, আমার কথা মনেও এলো না। একদম মনে এলো না। এটা কি হয়, একটুখানি জয়িত্রী দিয়ে একটা পাপড়ির মতো দিয়ে, এবার খুব অল্প জলে সেদ্ধ করতে হবে প্রেসার কুকারে, যে হুইসেলটা বেরিয়ে যাবে। এটা শিলে বাটলে সবচেয়ে ভালো হয়, বেস্ট হয় শিলে বাটলে। আর একটু না আধা ভাঙা, মানে মুখে না একটু ধনে টনে পড়বে, একদম মিহি পেস্ট হবে না। আচ্ছা, এটা হয়ে গেল। এর মধ্যে আমরা দেব হচ্ছে পেঁয়াজ কুচি, রসুনের কিমা, এটা মানে রসুন কুচি আর কি। হ্যাঁ, ধনে পাতার কিমা, ধনে পাতা কুচি,
আমি একটুখানি, যেহেতু বাংলাদেশে এলে না আর কিছু পান না পান, বেরেস্তা। বেরেস্তা আপনি সবার বাড়ি পাবেন। এটা দিচ্ছি, এটা না দিলেও চলে, এটা একটু খাটনির বিষয়। আর ঈদের সময় তো মাস্ট বেরেস্তা থাকবেই প্রত্যেকটি খাবারের মধ্যে। বাংলাদেশের মানুষজনের কাছে না আমরা ভারতীয়রা, স্পেশালি ওপার বাংলার বাঙালিরা আলাদা করে কৃতজ্ঞ। কেন কেন বলো তো? বলবো? এবার দেব একটু কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ এর আমরা আগেও কুচি খাই গো। দিয়েছো, এখন আবার? হ্যাঁ আমরা খাই। আমরা এমন না যে ওপার বাংলায় কেউ ভালোই বাসি না। না, কেউ চাইলে মানে মরিচটা নিজের স্বাদ মতো দিতে হ্যাঁ। পারে চাইলে। এটা আমি দিচ্ছি গমের ছাতু, ছোলার ছাতু ছাতুও না? দেওয়া যেতে পারে। আচ্ছা রোস্টেড ছোলার ছাতু কিংবা রোস্টেড গমের ছাতু। আচ্ছা। আর দেব গন্ধরাজ লেবুর রস। কাবাবটা যা হবে না। এইবার আপনার হাতের কারিগরি, মানে একটু দুহাত ভরে ভালোবাসা দিন।